মা 9 মাস বহন করেন আর বাবারা 25 বছর ধরে বহন করেন। উভয়ই সমান, তবুও কেন বাবারা পিছিয়ে আছেন তা জানা নেই। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন। উভয়ের প্রচেষ্টাই এখানে সমান, তবুও কেন বাবারা পিছিয়ে আছেন তা সত্যিই জানা নেই। মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা খেতে চান তাই কিনে দেন। তাদের উভয়ের ভালোবাসাই সমান, তবে মায়ের ভালোবাসাকেই কেন উচ্চতর হিসাবে দেখানো হয়েছে জানি না কেন বাবারা পিছিয়ে আছেন। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবাদের কি খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসার পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবারা কেন পিছিয়ে থাকবেন তা সত্যিই জানা নেই। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা কাপড় সেখানে খুবই কম, নেহাতি ভীষণ কম, একদম হাতে গোনা। নিজের প্রয়োজনে তোয়াক্কা করেন না, তারপরেও জানা নেই কেন বাবারা পিছিয়ে আছেন। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার ওই একটি আংটি আছে, তাও সেটা বিয়ের সময়ের। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে ছাড়েন না, কিন্তু বাবা একটাও অভিযোগ করেন না। তারপরেও জানা নেই কেন বাবারা সবসময় পিছিয়ে থাকেন। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন। মা বলে আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমাদের উৎসবের জন্য একটা শাড়ি কিনবে, অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা একবারও ভাবেন না। দুজনের ভালোবাসাই সমান, তবুও কেন জানা নেই বাবারা পিছিয়ে থাকেন সব সময়। বাবা মা যখন বুড়ো হয় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী, কিন্তু তারা বলে বসে বাবা কিন্তু অকেজো। বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড তো সবসময় আমাদের শরীরের পিছনেই অবস্থান করছে, অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি প্রতিনিয়ত। সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন। জানি না লেখাটা কে লিখেছে, হঠাৎ করে পেলাম, কিন্তু মন ছুঁয়ে গেল লেখাটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার বাবা এবং পৃথিবীর সমস্ত বাবাদের অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম জানাই। আপনারা আছেন বলেই আমাদের মতো সন্তানেরা মেরুদণ্ড সোজা করে পথ চলতে পারে।